হ্যাঁ বলো দাদা, কোথা থেকে এসছো? আমি উত্তর কলকাতায় থাকি, আমার বাড়ি খুব একটা দূরে নয়, কিন্তু বাড়ি যেখানেই হোক মা না টানলে তো আসা সম্ভব নয়। তো আজকে মায়ের কাছে আসতে পারলাম, মায়ের ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, আর যতবারই দেখেছি ততবারই হাত থমকে গেছে এবং স্ক্রোল করতে পারিনি মায়ের মুখখানা, এবং মায়ের যে এই স্বচক্ষে সামনে দেখলাম মাকে, সত্যি মনটা ভরে গেল। আর এত এত দর্শনার্থীদের ভিড়, আর আজকে শনিবার মায়ের আরতি দেখতে পেলাম, মাকে পুজো দিলাম, এটা অনেক দিনের ইচ্ছে ছিল। তো মায়ের আশীর্বাদে আজকে মায়ের মন্দিরে আসতে পারলাম, এবং যে মুহূর্তটা সাক্ষী থাকতে পারলাম সেটা হলো মাকে নিজের চোখে দেখা এবং মায়ের গলা থেকে যে মালাটা পড়ে যাওয়া, সেই দৃশ্যটা আমি চোখে দেখলাম, এবং যে মালাটা মাকে চড়িয়েছি সেই মালাটা মা আশীর্বাদ হিসেবে ফেলেছেন। তো সেটা আমার কাছে একটা পরম প্রাপ্তি বলা যেতে পারে আজকের দিনে। খুব ভালো লাগে। সিরিয়াল করো? হ্যাঁ, জগদ্ধাত্রীতে লিলিপুটের চরিত্রে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছি দর্শকদের ভালোবাসায়। আর এই মুহূর্তে স্টার জলসায় পরশুরাম ধারাবাহিকে 2x2 চরিত্রে দর্শকরা অনেকে ভালোবাসা দিচ্ছেন আমাকে। আর মায়ের আশীর্বাদ থাকলে আগামী দিনও সবার আশীর্বাদে এগিয়ে যাবো, এই কামনাই করি। আর যারা এই মুহূর্তে ভক্তরা দেখছেন তাদেরকেও বলবো, যারা এখনো পর্যন্ত মায়ের দর্শন করতে মন্দিরে আসেনি অবশ্যই আসুন। মাকে দূর থেকেও যা চাইবেন সেটাও মা পূরণ করে। মা সবাইকে ভালো রাখুক, সেটা সবার আগে প্রয়োজন। সবাই ভালো থাকবেন। জয় মা মনসার জয়। জয় মা। 2025 জানুয়ারি মাসে আমি সামান নিয়ে গেছিলাম, ডিসেম্বরে। তো আমার 1 মাসের মধ্যে পজিটিভ আসছে, তো আমার বাচ্চা এখান থেকেই হয়েছে ভালোভাবে। আমার বিয়ে হয়েছিল 4 বছর, আমি অনেক ডাক্তারও দেখিয়েছি কিন্তু আমার হয়নি। এখান থেকে সামান নিয়ে যাওয়ার পর আমার 1 মাসের মধ্যেই পজিটিভ চলে এসেছে। 1 মাসের মধ্যে? হ্যাঁ, পুরো 1 মাসের মধ্যে। আমি যাদবপুর। আচ্ছা, এই সন্তানকে নিয়ে এসেছেন? হ্যাঁ। কোথায় সন্তান? দেখিয়ে দিন। জয় মা। এই আস্তে আস্তে, ঠিক আছে। জয় মা, জয় মা। এ মা আশীর্বাদ করো। জয় মা মনসা মায়ের জয়। এই ভক্ত দেখুন কি বলছে, এই ভক্ত কথা অনেকে বুঝতে পারছে না, তো তাই আমি আমার নিজের ভয়েস দিয়ে বলছি। ভক্ত বলছি আমি মানসিক করেছি প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেছে, কিন্তু মা আমার কোনো আশা পূর্ণ করছে না। ছোটোখাটো 1-2 আশা পূর্ণ করছে, কিন্তু বাকি পূর্ণ করছে না। কিন্তু গত 3 দিন ধরে এই মা মনসা মা নাকি ভীষণভাবে স্বপ্ন দেখেছি, তুই আগে আমার মন্দিরে চল, আমার মন্দিরে গিয়ে দণ্ডি কাট। এমনভাবে স্বপ্ন দেখেছি 2-3 দিন ভোরবেলায় ভক্ত কাঁদতে কাঁদতে দৌড়ে চলে এসছে মন্দিরে। এসেই দেখুন দণ্ডি কাটছে আর কান্নাকাটি করে বলছে যে মা আমার আশা পূর্ণ করছে না, কিন্তু মা আমাকে বলেছে এসে দণ্ডি কাটতে, তাই আমি চলে এসেছি। তো যারা যারা এই ভিডিওটি দেখছে তারা কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন আর মাকে বলবেন জয় মা মনসা মায়ের জয়। আমার 12 বছর পরে হয়েছে আমার ছেলে। আমার আমি ভাবতেই পারিনি যে আমার ছেলে হয়ে যাবে। আমি মাকে হয়তো ফোনেতে দেখে বলেছিলাম যে মা, তাও কি তখন পুরো 7 মাস, যে মা আমার তো একটা মেয়ে আছে, যাতে এবার আমাকে ছেলেই সন্তানই দিয়ে। আর মা ওই মনের আশা পূরণ করে। 12টা 40, 1টা 40, 1 ঘন্টা লাগবে। আপনি যা বলেন এখন পুজোর সময় কোনো কথা নেই। সরে আসুন, দাঁড়াবেন না, আপনার পুজো হয়ে গেলে দাঁড়াবেন না। মানুষ দাঁড়িয়ে আছে, দেখুন। মানত করেছিলাম, ছেলের 14 দিনের মধ্যে হয়েছিল, বউয়ের 5 মাস হয়েছে। আমার মা মাদুলি দিয়েছিল, শরীর ঠিক আছে এখন। আর এই আমার মনস্কামনা করেছি, পূর্ণ হয়েছে। আরো ভালো মায়ের কাছে আরো মানত করে যাচ্ছি, আবার হলে আবার করব। আর এই ছেলের বউ এসছে কানাডা থেকে, ও তোমার কাছে ওর মায়ের জন্য কিছু বলবে, তুমি একটু কিছু চলে যাবে তো ক্যানাডায়। ওর আমার প্রচুর সিরিয়াস অবস্থা ছিল, আমি উঠতেই পারতাম না। এখন সুস্থ আছে না? কোমরে বেল্ট পরা আছে, কিন্তু আমার যখন শ্বাস বন্ধ হয়ে যেত, কিন্তু মাকে নমস্কার করি ভালো করে, টাকাটা দিই। আমার চাকরির জন্য মানত ছিল, খুব ভালোভাবে পূরণ হয়েছে। আপনি কি পূরণ হয়েছে একবার বলুন? আমার চাকরির মানত ছিল, খুব ভালোভাবে। আপনি কি ফোন থেকে ডেকেছিলেন মাকে? আমি ফোন থেকে মাকে বলেছিলাম আমার 1.5 মাসের মধ্যে আমার মানত পূরণ হয়েছে। আমার কাকদ্বীপ হসপিটালেই পূরণ হয়েছে, কোনোদিনও কারোর কাকদ্বীপ হসপিটালে কোথাও হয়নি, শুধুমাত্র আমার হয়েছে। শুধুমাত্র আমি মাকে দেখেই পেয়েছি। শুধু ফোন থেকে মানত করেছিলেন? আমি ফোন থেকেই মানত করেছি, আমার 1.5 মাসে মানত পূরণ হয়েছে। 1.5 মাসের মধ্যে পূরণ হয়েছে? সবাই বলেছিল যে ঠাকুরজি এসে তাই জন্যই হয়েছিল, কোনোদিন হতো না। আমার বাড়ির পাশে পুরো আমি হসপিটালে পেয়েছি মায়েরই জন্য। জয় মা মনসা দেবী।
আমার মানত পূরণ হয়েছে। আমি আমার ওখানে মাকে ডেকে মানত করেছিলাম, ছবিতে ডেকে, যে আমি বেবি চাই একটা। তো এবছরেই চলে এসেছে, বিকজ বাকি অ্যাস্ট্রোলজাররা বলেছিল নাও দিস ইয়ার ইটস নট পসিবল। বাকি যারা ছিল তো তারা বলেছিল এই ইয়ারে পসিবল নয়, তো যা হবে সব মে মাসের পর হবে, তাই বলেছিল অ্যাস্ট্রোলজাররা। তো দেন আফটার মাকে দেখে আমি বলেছি, আর আমার ওখানে এক মন্দির ছিল সেম মাই মা মনসাই বিষধরী মা, তো বলেছি দেখে সঙ্গে সঙ্গে এই একদম ইনফ্যাক্ট স্বপ্নতে এসে বলেছে যে আমাকে দুধ কলা দিয়ে যা পেলি, তো এমনকি এটা অবধি বলেছে প্রতিষ্ঠা করতে হবে আমাকে, বলে আমি মাকে এসে দিয়ে গেছি। মা আমাকে আশীর্বাদ মাদুলিও দিয়েছেন। আমি এখানেই, আমার ছেলে হোক মেয়ে হোক, আমি এখানেই চুল দেবো, সব এখানেই হবে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা বিষধরী। আপনার পূরণ হয়েছে একদম। আপনি কবে থেকে আসছেন এখানে? আমি আজকে বহুত দিন ধরে আসছি। আচ্ছা, মানে মায়ের এখানে কি কি সমস্যা নিয়ে মায়ের এসেছেন? এখানে সবই সমস্যা আমাদের দূর হচ্ছে। আচ্ছা, কি কি সমস্যা হয়েছে আমাদের আপনার? যা আমাদের সুখ দুঃখ যা আসি মাকে বলি, মা আমাদের সব সমস্যা দূর করে দেয়। আচ্ছা, ফল পেয়েছেন তো আপনি? হ্যাঁ, আমাদের সব ফল পাচ্ছি মায়ের কাছ থেকে। বলুন। লোক শত্রুতা করছে, হ্যাঁ, আমাদের শরীরগুলো ভালো হচ্ছে না, সবসময় রোগে ভুগছি, ঘরেতে পয়সা করি, সুখ শান্তি আসছে না। আচ্ছা, এগুলো সব ঠিক হয়েছে এখন? এখন মায়ের কাছে এসে এসে আমাদের হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, মানে এখানে মা সমস্যা করে দিচ্ছে, সব সমাধান মায়ে করে মা দিচ্ছে? করে- আমাদের বিপদ হলে আমি মায়ের কাছে আসি। আচ্ছা, যা কিছু মা খুব জাগ্রত মা শুনছি। খুব জাগ্রত আমাদের। হ্যাঁ, আমরা কাছের লোককে আগে আসি, আমরা আচ্ছা, অনেক রকম আমাদের সমস্যা দূর করেছে। ভালোই, হ্যাঁ, ঠিক আছে। চাকরির জন্য এসেছিলাম আমি, তো সেটা আমার পূর্ণ হয়ে গেছে। কতদিনের মধ্যে? আমি সত্যি কথা বলতে যেদিন এসেছিলাম ওই দিনই আমার কল এসেছিল ইন্টারভিউর, যদি ওই দিন হয়নি কিন্তু ওই মাসেই আমার ইমিডিয়েটলি হয়ে গেছে। তো আমি তাই আজকে এলাম। এটা আগে এসেছিলেন মায়ের কাছে? কোথা থেকে এসেছেন দাদা ভাই? কলকাতা। কলকাতা থেকে। জয় মা মনসা দেবী। আমি মানত করেছিলাম যে আমি আমার ব্যাংকে যদি আমি ব্যাংক ম্যানেজার হয়ে যাই, আমি মার কাছে এসে মানসিক করে যাব। 2-3 মাস আগে মানসিক করেছি আর সেটা পূরণ হয়েছে। কোন ব্যাংকের ম্যানেজার? আমি এখন ইয়েস ব্যাংকের ম্যানেজার। জয় মা মনসা। জয় কোন মা। থেকে মানত করেছিলেন? আমি এসে মানত করেছি, আমি অনেকবার এখানে মার কাছে এসেছি, 6-7 বার এসেছি মানত করে। 2-3 মাসের মধ্যে আমার এটা পূরণ হয়েছে। জয় মা বিষধরী। আমি মানসিক করেছিলাম আমার যাতে বাচ্চা হয়ে যায় তাড়াতাড়ি। আমার বাচ্চা আসতে সমস্যা হচ্ছিল, ঠাকুরের কাছেই মানত করেছিলাম। আর কিছুদিন আগে হওয়ার আগে পুজো দিয়ে গেছিল আমার শাশুড়ি মা। হ্যাঁ, আগের দিন পুজো দিয়ে এসেছিল। আমি মনে মনে চেয়েছিলাম যে একটা ছেলে একটা মেয়ে হোক, তো সেটাই হয়েছে। মায়ের কাছে যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, তাই পুজো দিতে এসেছি। আজকে জমজ হয়েছে আপনাদের টুইনস? আজকে হ্যাঁ, আজকে হয়নি, হয়ে গেল 6 মাস। আমি আজকে এই যে দুজনকে একসাথে করে নাও। মানে আপনি একটা ছেলে একটা মেয়ে চেয়েছিলেন? একটা ছেলে একটা মেয়ে চেয়েছিলাম। এটা ছেলে এটা মেয়ে। জয় মা। কতদিনের মধ্যে মানত করার পর? মাসখানেক হয়েছে। মাসের মধ্যে। জয় মা মনসা। জয় মা। জয় মা বিষধরী। কি মানত পূরণ হয়েছে বলুন? আমার চাকরির জন্য মানত করে গেছিল আমার মা, তো সেটাই গত 2 সপ্তাহ আগে পূরণ হয়েছে। কতদিনের মধ্যে পূরণ হয়েছে মানত করার? 2 মাসের মাথায়। 2 মাসের মধ্যে। কোথা থেকে এসেছেন? আমি সামনেই থাকি। জয় মা মনসা। জয় মা কালনাগিনী। মা সেই মানসিক করেছে। আমি বাড়িতে বসে ছবি দেখে আমার ফোনের ওয়ালপেপার, একবার দেখো পেপারটা, ওয়ালপেপারটা দেখো ভাইকে একটু। হ্যাঁ, জয় মা। জয় মা। ওয়ালপেপার করে রেখেছে, ওতেই পূরণ হয়েছে। ওই জন্যই আরো আসে। দিদি চাকরি জয়েন করেছো? জয় মা মনসা দেবী। বলুন কি পূরণ হয়েছে মানত? बोलिए क्या मानते पूरा बोला बता। লড়কি হুয়া হ্যাঁ। আমরা তো প্রায় আসতাম এখানে, কেন কি আমার বউর বন্ধু হচ্ছে এনার মেয়ে। আমরা প্রায় আসতাম, যা চেয়েছি সেটা পুরো হয়ে গেছে। কি পূরণ হয়েছে এটা একটু বলুন। মেয়ে হয়েছে আপনার, তাই আজকে লক্ষ্মী দিয়ে পুজো দিতে এসেছি। লক্ষ্মী দিয়ে পুজো দিতে এসেছি। জয় জয় মা। জয় মা। হ্যাঁ বলুন কি উপকার পেয়েছেন? হ্যাঁ, মাকে আমি 1 বছর দিয়ে মাকে বলছিলাম, মা আমার ঘর থেকে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে, আমার যেন 1 পয়সা বেরোয় না, আমার হাজবেন্ড যেন খুব ভালো হয়ে যায়। এখন আমার ওষুধের 1 পয়সা লাগছে না, আমার বর নিজে নিজে উঠে উঠে হাঁটছে।
আগের থেকে অনেক সুস্থ আছে আপনি? অনেকটা এখান থেকেই ভালো হয়েছে। আচ্ছা, এখান থেকে জল ফুল নিয়ে গেছে? সব তাবিজ নিয়ে গেছি। আর পয়সা আমার 1 বছর দিয়ে অনেক যাচ্ছিল, মানে মাসে 20,000 25,000। এখন মাকে বলেছি, মা আমাকে পয়সা বাঁচাও, তাহলে আমার ছেলে মেয়ে কি খাবে, এখন সব পয়সা চলে যাবে। এখন মায়ের ইচ্ছা দিয়ে আমার ঘর থেকে 1 পয়সাও বেরোচ্ছে না, আর সুস্থ আছে সবাই সুস্থ আছে। ঠিক আছে, জয় মা মনসার জয়। আমার কাজ ছিল না, তো মার কাছে আমার মানসিক করা ছিল, মা যেন আমার ভালো একটা কাজ পাইয়ে দেয়। তো মা আমার কথা শুনেছে, মার কৃপায় আমি ভালো কাজ পেয়েছি, তার জন্য শুধু কি ফোন দেখে মানত করেছেন? না, আমি আগে জানুয়ারি মাসে এসেছিলাম। জানুয়ারি মাসে এসেছিলেন? আগের বছর 1 বছর পর হয়েছে? না, 25-এ এসেছিলাম জানুয়ারি। তাও 1 বছর কাছাকাছি। আপনি ধৈর্য রেখেছেন, শুধু কি মানত করে গেছিলেন? জয় মা মনসা দেবী। দেখেছে মানত করলেই পূরণ হয়। মায়ের দয়াতে মনসা মন্দিরে এসে আমি আমার স্বামীর যে হারানো জায়গা, আমার স্বামী ফুটে বসে ব্যবসা করতো, কিন্তু সেই দোকানের সামনে দোকানটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি মায়ের কাছে এসে বলেছিলাম আমার স্বামীর যেন জায়গাটা ঠিক থাকে মা, কিন্তু মায়ের দয়াতে আমার ভাসুরের ছেলে তার কাকাকে দোকানটা কিনে দিয়েছে, যাতে সে ব্যবসা করে খেতে পারে। সবই মায়ের দয়াতেই হয়েছে। হ্যাঁ, আমি এসেছিলাম, আমি কাশীপুর থেকে এসেছি। মায়ের দয়াতেই আজকে আমার স্বামী সেই জায়গা ফিরে পেয়েছে এবং সেখানেই করে সে খেতে পারবে, এটাই মায়ের দয়া। জয় মা। জয় মা মনসা জয়।